আচ্ছা দেখেন এখানে মাইক্রোসফট পেইন্ট দেখা যাচ্ছে না? এটা কিভাবে বুঝবো মাইক্রোসফট পেইন্ট? এটা একটা পেজ দেখা স্যার যাচ্ছে। হোয়াইট পেজ দেখা যাচ্ছে। একটা সাদা বস্তু দেখতেছেন তাই না? স্যার জি স্যার। দেখেন আজকে হচ্ছে আমরা অলরেডি যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের টপিকটা হচ্ছে কি ট্রিপ ডিস্ট্রিবিউশন। তো ট্রিপ ডিস্ট্রিবিউশনের আমরা কি দেখছি যে দুইটা মডেলের কথা বলছিলাম, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেল, একটা হচ্ছে কি রিগ্রেশন মডেল। রিগ্রেশন মডেল স্যার। ট্রিপ জেনারেশনের ছিল একটা গ্রোথ ফ্যাক্টর আর একটা রিগ্রেশন, স্যার আর ট্রিপ ডিস্ট্রিবিউশনের একটা হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর আর একটা হচ্ছে কি ছিল গ্র্যাভিটি মডেল স্যার। গ্র্যাভিটি মডেল নাম ছিল। এতটুকু কি সবার মনে আছে? জি স্যার। আজকে আমরা হচ্ছে এই গ্র্যাভিটি মডেল কি জিনিস এটা একটু দেখবো এবং এটা নিয়ে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা ইউজ করে কিভাবে আমরা ট্রিপ গুলাকে ডিস্ট্রিবিউট করতে পারি এই জিনিসটা দেখাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য। তো একটু খেয়াল করেন যে দেখেন যে নিউটনের মহাকর্ষ সূত্র বা নিউটনস ল অফ গ্র্যাভিটিটা কেউ বলতে পারবেন? মনে আছে? ছোটবেলায় আমরা পড়ছিলাম বোধহয়। কারো কি মনে আছে যে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি? F equal to ma. না F equal to G into ma by d। একটু খেয়াল করেন যে E equal to mc square। এটা আইনস্টাইনের ওটা তো এটা তো আইনস্টাইন। ও স্যার F equal to ma এমন হয়। না F equal to G into আমরা যদি নিউটনের মহাকর্ষ সূত্রটা দেখি একটু বা নিউটনস ল অফ গ্র্যাভিটি একটু দেখি G into m1 by m2 by আচ্ছা আর হ্যাঁ আমার মনে হয় মুস্তাফিজ একটু ধরতে পারছে, কাছাকাছি যাইতে পারছে। জি স্যার F is equal to স্যার G into m1 m2 by r square। স্যার এটা তো আমিই বললাম। আচ্ছা আরিফ বলছে সবার আগে। সমস্যা নেই, একজন বলল হইছে। সেটা বলছে এটা। বাংলায় আমরা এরকম কিছু একটা পড়ছিলাম না? জি স্যার। জি স্যার। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কি? বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আর কি লেখার প্রয়োজন আছে? একটু মানে আপনারা দেখে নিন, তাহলে আমি আর লিখলাম না। তো আমরা যেহেতু এটা জানি, দেখেন তার মানে হচ্ছে যদি এরকম দুইটা বস্তুকণা থাকে, একটার ভর হচ্ছে m1 আর একটার ভর হচ্ছে কি m2। ও আর লাস্ট লাইনটা কি ছিল যে এই বল বস্তুকণাদ্বয়ের কেন্দ্র সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। যদি এই m1 এর সেন্টার হয় এটা আর m2 এর সেন্টার হয় এটা, এই যে সেন্টার টু সেন্টার যে ডিসটেন্স, এই ডিসটেন্সটুকু যদি হয় মনে করেন d স্কয়ার হয়, এই ডিসটেন্সটুকু d স্কয়ার হয়, তাহলে নিউটন বলছিল যে f প্রপোর্শনাল টু হচ্ছে কি m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই প্রপোর্শনালি সাইনের বদলে আমরা হচ্ছে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে তো ধ্রুবকের F equal to k অথবা মহাকর্ষ ধ্রুবক f is equal to হচ্ছে g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই g টা কি? এই g টা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষ ধ্রুবক। আমরা জানি যে এটাকে ইউনিভার্সাল কনস্ট্যান্টও বলে, কারণ এই মহাকর্ষ ধ্রুবকের মান সব জায়গায় সমান, পৃথিবীর যে কোনো জায়গায় সমান। যাই হোক, আমাদের ওইটা আসলে মেইন ফোকাস না। আমাদের মেইন ফোকাস হচ্ছে দেখেন যে এই যে নিউটনের লস অফ গ্র্যাভিটি বা নিউটনের যে মহাকর্ষ সূত্র, ট্রান্সপোর্টেশনে আমরা যে গ্র্যাভিটি মডেলটা ইউজ করব, এটার চেহারাটা আসলে এই নিউটনের ল অফ গ্র্যাভিটির মতোই, বা নিউটনের ল অফ গ্র্যাভিটি থেকেই আসছে। ঠিক আছে, একটু যদি খেয়াল করেন তাহলে হয়তো বুঝবেন যে মনে করেন এটা হচ্ছে একটা জোন 1, এটা হচ্ছে একটা জোন 2। এই জোন 1 থেকে জোন 2 তে কতগুলা ট্রিপ জেনারেট হবে? ঠিক আছে, এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা বের করতে পারি এফ এর জায়গায় মনে করেন লিখলাম টি আই জে। আই এর মান যদি 1 হয় আর জে এর মান যদি 2 হয়, তার মানে কি 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনের দিকে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে, তাই না? এটা আমরা লিখতে পারি হচ্ছে সি। এই সি লিখলাম হচ্ছে জি এর বদলে। জিটা কি ছিল? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ছিল না?
স্যার আজান দিচ্ছে স্যার। আচ্ছা তাহলে একটু চুপ থাকি, আমি লিখতে থাকি, আদান শেষ হলে বললেন, তখন আবার শুরু করবো। স্যার আজান শেষ হয়েছে। আচ্ছা আমার এখানে শেষ হোক, তারপর আমি কথা বলা শুরু করতেছি। আচ্ছা দেখেন এখানে ডি স্কয়ার লিখছিলাম, এটা আসলে ডি হবে, মধ্যবর্তী দূরত্ব, তাই না? সবাই মনে করে শুনতেছে আশা করি। আচ্ছা
তো এই যে নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল বা নিউটন যে মহাকর্ষ সূত্র দিছিল, ও সেম সূত্রটাই হচ্ছে ট্রান্সপোর্টেশনে আমরা ইউজ করতেছি অ্যাজ এ গ্র্যাভিটি মডেল হিসেবে। তো এখানে দেখেন এফ এর জায়গায় হচ্ছে আমি জোন, দুইটা জোনের মধ্যে, এই যে চিন্তা করেন যে এই জোন 1 আর জোন 2, এই দুইটা জোনের মধ্যে একটা জোন থেকে আরেকটা জোনে কতগুলো ট্রিপ জেনারেট হবে, এই টিআইজে সমান সমান হচ্ছে এখানে জি এর বদলে লিখলাম কি সি, একটা কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে, আমরা দেখতেছি যে কনস্ট্যান্ট আসলে কি। এই m1 কি, m1 হচ্ছে আমাদের এখানে m1 ছিল কি এক নাম্বার বস্তুটার ভর। তো এখানে তো আসলে ভরটার কিছু না, এখানে কি হবে এক নাম্বার জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে, এই যে ওআই। আমি m1 এর বদলে কি লিখলাম, ওআই লিখলাম। আর m2 কি ছিল, দুই নাম্বার বস্তুটার ভর ছিল না, আর এখানে এই m2 এর বদলে আমরা কি লিখছি, ডিজে লিখছি। ডিজে হচ্ছে দুই নাম্বার জোন কতগুলা ট্রিপকে তার দিকে অ্যাট্রাক্ট করে। আর এই যে দেখতেছেন নিচে হচ্ছে একটা দূরত্ব ছিল ডি স্কয়ার, দেখতেছেন না ডি স্কয়ার, এই ডি স্কয়ারটা হচ্ছে দেখেন, এই ডি স্কয়ার হচ্ছে একটা ডিসটেন্স। তো এখানে ট্রান্সপোর্টেশন আসলে আমি ডি স্কয়ারের বদলে সিআই জেড টু দি পাওয়ার এন লিখছি, এটা হচ্ছে কস্টের ভ্যালু। আমরা বলছিলাম যে ট্রান্সপোর্টেশনে এই কস্ট হইতে পারে ডিসটেন্স, হইতে পারে টাইম, হইতে পারে টাকা, যে কোনো কিছু হইতে পারে। মনে করেন যে আমার এই এক নম্বর জোন থেকে একটু দাঁড়ান, এই এক নম্বর জোন থেকে দুই নম্বর জোনে ডিসটেন্স হচ্ছে এতটুকু ডি। তো এই ডিটা আসলে আমি চিন্তা করব কস্ট হিসাবে, কারণ ডিসটেন্স বাড়লে টাকা বাড়বে, আমার যাইতে বেশি টাকা লাগবে, আর ডিসটেন্স কমলে কি ট্রাভেল কস্ট কমবে। আবার মনে করেন এটা হইতে পারে টাইম হইতে পারে, যদি টাইম বেশি লাগে তখন কি আলটিমেটলি আমার মানে লস না। মনে করেন আপনার সকালবেলা বাসা থেকে অফিসে যেতে অনেক বেশি সময় লাগে, আপনার কিন্তু আলটিমেটলি যত ট্রাভেল করতে বেশি সময় লাগবে, আপনার প্রোডাক্টিভ টাইম, যে টাইমটাতে আপনি কাজ করবেন ওই টাইমটা কমবে। তার মানে ট্রান্সপোর্টেড কোনো জায়গায় যাইতে টাইম বেশি লাগা মানে, কোনো জায়গায় যাইতে দূরত্ব বেশি লাগা মানে সবকিছুই কি আসলে কস্টের জন্য আসে, সবকিছুই কি আসলে কস্ট। কথা কি বোঝা গেছে? জি স্যার। তার মানে এই যে নিচে দেখতেছেন সিআই জেড টু দি পাওয়ার এন, এইটা হচ্ছে আসলে কস্টের ভ্যালু হবে। তার মানে ইকুয়েশনটা কি মোটামুটি ক্লিয়ার সবার? জি স্যার। তাইলে দেখেন মানে একটু পর আরো ভালো মতো বুঝবেন যে কস্ট ফাংশন কি জিনিস, এগুলো বলবো একটু পরে। বাট মেইন থিমটা হচ্ছে যে আমাদের এখানে নিউটনস ল অফ গ্র্যাভিটি বা নিউটনের মহাকর্ষ সূত্রের সাথে মিল রেখে ট্রান্সপোর্টেশন হচ্ছে আমরা গ্র্যাভিটি মডেলটা তৈরি করে থাকি, এবং গ্র্যাভিটি মডেলটা দেখতে হচ্ছে এরকম যে টি আই জে ইজ ইকুয়াল টু হচ্ছে কি সি এ আই, সরি এআই না, এটা হবে হচ্ছে ওআই, মানে হচ্ছে একটা জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে, ডিজে মানে কি একটা জোনে কতগুলো ট্রিপ অ্যাট্রাক্ট হচ্ছে বা ওই জোনটা কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, আর নিচে কি সি আই জে টু দি পাওয়ার এন। ঠিক আছে, আর বসে জানি মেমন আসছে। আরে মুস্তাফিজ এইটা বলার দরকার আছে কোনো? আচ্ছা বুঝছেন সবাই? এখানে একটু খেয়াল করেন, এই যে সিআই জেড টু দি পাওয়ার এন, এই সিআই জেড টু দি পাওয়ার এন এই পার্টটুকুকে আমি চাইলে আলাদা করে 1 ডিভাইডেড বাই সিআই জেড টু দি পাওয়ার এন অথবা হচ্ছে সিআই জেড টু দি পাওয়ার ইনভার্স এন লিখতে পারি না? এই পার্টটুকুকে 1 ডিভাইডেড বাই সিআই জেড টু দি পাওয়ার এন অথবা সিআই জেড টু দি পাওয়ার ইনভার্স এন লিখতে পারি না? ইনভার্স 1 না, ইনভার্স এন লিখতে পারি না? পারি না? পারি তো, তাই না? এই যে এতটুকু দেখতেছেন, এতটুকুকে বলে হচ্ছে কস্ট ফাংশন। ঠিক আছে, এবং এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এফ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সি আই জে দিয়ে। কথা কি বুঝছেন? এফ সি আই জে দিয়ে প্রকাশ করা হয়। এই যে 1 ডিভাইডেড বাই সি আই জেড টু দি পাওয়ার এন, এই পার্টটুকুকে বলে হচ্ছে কস্ট ফাংশন, এই পার্টটুকুকে। জি স্যার। এবং এই পার্টটুকুকে আমি ইকুয়েশনে প্রকাশ করব হচ্ছে এফ সি আই জে দিয়ে। তাহলে আমি এই ইকুয়েশনটা আবার নতুন করে লিখতে পারি না যে টি আই জে ইজ ইকুয়াল টু সি ও আই ডি জে ইনটু কি এফ সি আই জে লিখতে পারি? জি স্যার। এই যে দেখতেছেন এই এফ সি আই জে, এই পার্টটুকুর একটা আলাদা মাহাত্ম্য আছে। ঠিক আছে, এই পার্টটুকুকে হচ্ছে ডিটারেন্স ফাংশনও বলে। ঠিক আছে, এটাকে কি বলে? ডিটারেন্স ফাংশন মানে হচ্ছে কোনো কিছুর ভ্যালু কমায় দেয়া, ডিটারেন্স। এক্সাক্ট বাংলাটা হচ্ছে একটু গুগলে সার্চ দিয়ে দেখেন এটার মানেটা কি, অথবা এটাকে হচ্ছে আপনার কি বলে, এটাকে হচ্ছে
ডিসইনসেন্টিভ বলে। ইনসেন্টিভ মানে কি বলেন তো? ইনসেন্টিভ মানে বোনাস না বা পুরস্কার না? জি স্যার। বলে না যে এইবার ঈদে হচ্ছে অফিস থেকে আমাদেরকে ইনসেন্টিভ দিবে। আর ডিসইনসেন্টিভ মানে হচ্ছে কি? অপুরস্কার বা খারাপ কিছু। তার মানে দেখেন এটা যেহেতু নিচে আছে, এই ভ্যালুটা বাড়া মানে কি? টোটাল নাম্বার অফ ট্রিপের ভ্যালু কমায় দেয়া না? জি স্যার। এই সিআই জেড টু দি পাওয়ার এনটা কি নিচে ভাগাকারে আছে না এই ইকুয়েশনটাতে? ভাগাকারে আছে না নিচে? দেখেন একটু। জি স্যার। তার মানেটা কি? মানেটা হচ্ছে এইটার মান যদি বাড়ে, মানে যদি আমার কস্ট বাড়ে বা ডিসটেন্স বাড়ে, আমি তো বললাম এটা কস্ট হইতে পারে, এটা ডিসটেন্স হইতে পারে, এটা টাইম হইতে পারে, কত টাইম লাগে, এটা যেটাই হোক না কেন, এইটার মান বাড়াটা আসলে আলটিমেটলি আমার ইফেক্ট করতেছে কোন জিনিসটাকে? টোটাল নাম্বার অফ ট্রিপ জেনারেশন কি ইফেক্ট করতেছে না? জি স্যার। এবং নেগেটিভলি ইফেক্ট করতেছে, মানে কি? কমায় দিচ্ছে। সো এটাকে বলা হচ্ছে ডিটারেন্স ফাংশন অথবা হচ্ছে আপনার ডিসইনসেন্টিভ ফাংশন। ঠিক আছে, একটু লিখি। ডিসইনসেন্টিভ বানান কিরকম? আই এন ইনসেন্টিভ ফাংশন বলে থাকে। ঠিক আছে, এতটুকু কি বুঝছেন? জি স্যার। এখন দেখেন এই যে ডিটারেন্স ফাংশন বা ডিসইনসেন্টিভ ফাংশন, এটা আবার হইতে পারে তিন রকম। মানে এটা আপনার মনে রাখতে হবে না কি কি রকম হইতে পারে, ইভেন কোথায় কোন রকমটা আমরা ইউজ করব, এই জিনিসগুলো আমরা এখন দেখবো না, আমরা মাস্টার্স লেভেলে দেখবো এগুলো। বাট এখন আমরা জাস্ট তিনটা রকমের চেহারা দেখবো যে কোন রকম দেখতে আসলে কি রকম। ঠিক আছে, দেখেন যে ডিটারেন্স ফাংশন হইতে পারে তিন রকমের চেহারা সম্পন্ন। বুঝবেন, আশা করি বুঝতে কষ্ট হবে না, একটু দেখলেই বুঝবেন। একটু খালি মনোযোগটা মানে মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন প্রথমটা হচ্ছে আমি যদি বলি যে ডিটারেন্স ফাংশন তিন রকম হইতে পারে, প্রথমটা কি রকম? প্রথমটা হচ্ছে দেখেন এফ সিআইজে ইজ ইকুয়াল টু হচ্ছে সিআইজে টু দি পাওয়ার ইনভার্স এন। এটা আমরা অলরেডি দেখছি না? জি স্যার। আল্লাহ জানে, আমার মনে আজকে ক্লাস কেউ বুঝতেছেন না। না আমরা স্যার। একটু আগে লিখলাম না ইকুয়েশনের মধ্যে 1 ডিভাইডেড বাই সিআই জে টু দি পাওয়ার এন। এই সিআই জে টু দি পাওয়ার এন এগুলো কি শহীদের বাচ্চা? শহীদ স্যার আসি। এই 1 ডিভাইডেড বাই সিআই জেড টু দি পাওয়ার এন কে সিআই জেড টু দি পাওয়ার ইনভার্স এন লেখা যায় না? জি স্যার। এটা তো অলরেডি দেখলাম ইকুয়েশনে। তো এই পার্টটুকু ছিল আমাদের ওই ট্রাভেল ট্রিপ ডিমান্ডের যে গ্র্যাভিটি মডেল ছিল, ওই মডেলের নিচে আমাদের এই জিনিসটা ছিল না। এটাকে কিভাবে সিআই জেড টু দি পাওয়ার ইনভার্স এন লিখলাম আমরা দেখছি অলরেডি। এটা চাইলে লিখতে পারি। তো যদি আমাদের কস্ট ফাংশনের ভ্যালু এই সিআই জেড টু দি পাওয়ার ইনভার্স এন হয়, এটাকে বলা হচ্ছে পাওয়ার ফাংশন। এটাকে কি বলে? পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশন বলে। আপনি খেয়াল করেন, আপনার যদি কোনো কিছু একটা ভ্যালু মনে করেন 2, এর উপর যদি আপনি পাওয়ার 2 দেন কত হবে? 3 দিলে কত হবে? 8 হবে। 4 দিলে কত হবে? 16 হবে। 16 হবে। তার মানে দেখেন ভ্যালুগুলো মানে 2 গুণ করে বাড়তেছে না? জি স্যার। আপনার পাওয়ারের ভ্যালু 1 বাড়তেছে, পাওয়ারের ভ্যালু 1 ইনক্রিজের জন্য আপনার এই ভ্যালুটা কয় গুণ হচ্ছে? দ্বিগুণ হচ্ছে না? জি স্যার। আমি যদি গ্রাফিক্যালি চিন্তা করি, এখানে মনে করেন 1, এখানে 2, এখানে 3, এখানে মনে করেন হচ্ছে 1 2 3 4 এভাবে লিখলাম সিরিয়ালি। তার মানে এইখানে ভ্যালু 1 বাড়ার জন্য এখানের ভ্যালু কত বাড়তেছে? দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আমি দেখলাম, কারণ হচ্ছে এখানে যখন আমার এক্স অক্ষের ভ্যালু হচ্ছে 2, ওয়াই অক্ষের ভ্যালু কত? 4 না? জি স্যার। এই যে দেখেন আমি পাওয়ার 2 বসাইছি, আমি ভ্যালু কত পাইলাম? 4 পাইলাম। আমি পাওয়ার 3 বসাইলে ভ্যালু কত পাচ্ছি? 8 পাচ্ছি না? জি স্যার। তার মানে জিনিসটা কিন্তু লিনিয়ারলি বাড়তেছে, আসলে লিনিয়ারলি বাড়তেছে। এটা কিন্তু এখনো মানে নন লিনিয়ার অবস্থায় আসে না, এটা কিন্তু রৈখিকভাবেই বাড়তেছে। প্রবলেমটা হচ্ছে যদি জিনিসটা এরকম লিনিয়ারলি না বাইরা, মনে করেন যে, আমার কথা কি বুঝতেছেন? না বুঝলে বলেন, আমি আরো আস্তে আস্তে যাবো। সবাই বুঝতেছেন আমার কথা? জি জি স্যার। স্যার। পাওয়ার ফাংশন হইলে কি হচ্ছে বুঝতেছেন? এটা ছিল পাওয়ার ফাংশন। এই প্রথমটা কি? এই প্রথমটা হচ্ছে পাওয়ার ফাংশন। এই যে এটা, আরে এটা হচ্ছে পাওয়ার ফাংশন। আচ্ছা, জি স্যার। এখন খেয়াল করেন যে যদি আমার এক্স অক্ষ বরাবর মান অল্প একটু বাড়ার জন্য ওয়াই অক্ষ বরাবর মান অনেক বেশি বাড়ে, এভাবে বাড়ে, মানে এক্স অক্ষ বরাবর মানগুলো আমি নরমাল স্কেলে বাড়াইতে পারবো, আর ওয়াই অক্ষ বরাবর মানগুলো মনে করেন লগ স্কেলে বাড়বে। তার মানে 10 100
1000, মানে x অক্ষ বরাবর একটু মান বাড়লে y অক্ষ বরাবর অনেক মান বাড়তেছে, তাইলে কি হইতো? এটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে না? এক্সপোনেনশিয়াল x অক্ষ বরাবর x অক্ষ বরাবর বাড়তেছে নরমাল স্কেলে, বাট y অক্ষ বরাবর বাড়তেছে কি লগারিদমিক Logarithmic স্কেলে scale. বাড়তেছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি ফাংশন? এক্সপোনেনশিয়াল ফাংশন বলে না? স্যার তার মানে হচ্ছে দেখেন, আমার যদি এই মানে এরকম কোন একটা কেস জেনারেট হয় যে x অক্ষ বরাবর অল্প একটু মান বাড়াইলে আপনার y অক্ষ বরাবর অনেক বেশি মান বাড়তেছে, আপনি বাসের ভাড়া একটু বাড়াইলে আপনার বাসের ট্রাভেল করার সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে, আপনি ট্রাভেল ডিসটেন্স একটু বাড়লে আপনার ট্রাভেল মানে ওই জায়গায় ট্রাভেল করার রেট অনেক বেশি কমে যাচ্ছে। যদি ব্যাপারটা এরকম হয় সেই ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে কি ফাংশন? এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে আপনাকে ব্যাপারটাকে আনতে হবে বা ডিরাইভ করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার ইকুয়েশন হচ্ছে এফ সিআই জে বা এই কস্ট ফাংশন হয়ে যাবে কি ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআই জে, এবং এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। একটু আগে দেখলাম পাওয়ার ফাংশন কোনটা, এখন দেখলাম কোনটা এক্সপোনেনশিয়াল ফাংশন কোনটা। বুঝতে পারছেন? একটু দেখে নিন স্যার। এক্সপোনেনশিয়াল ফাংশন হলে কি হবে এটা তো বুঝছেন, জি স্যার। অল্প একটু x অক্ষ বরাবর অল্প একটু চেঞ্জের জন্য y অক্ষ বরাবর অনেক বেশি চেঞ্জ হবে। আর যদি পাওয়ার ফাংশন হয় তাহলে কি হবে? দ্বিগুণ হারে চেঞ্জ হবে, x অক্ষ বরাবর এক গুণ চেঞ্জ হইলে y অক্ষ বরাবর দ্বিগুণ চেঞ্জ হবে, এটাই তো। জি স্যার। আচ্ছা, আরেকটা হইতে পারে আপনার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কস্ট ফাংশন, এরকম হইতে পারে আমাদের কস্ট ফাংশনের চেহারা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কস্ট ফাংশনের চেহারা এরকম এক্সপোনেনশিয়াল হইতে পারে। আর একটা হইতে পারে হচ্ছে কম্বিনেশন অফ পাওয়ার ফাংশন এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে দুইটার কম্বাইন্ড হইতে পারে। এফ সিআই জে ইজ ইকুয়াল টু হচ্ছে সিআই জে টু দি পাওয়ার মাইনাস এন ইনটু ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআই জে। এটা কি দুইটার কম্বিনেশন না? জি স্যার। আমার এখানে কি পাওয়ার ফাংশনও আছে, এক্সপোনেনশিয়াল ফাংশনও আছে, তাহলে এটা হচ্ছে কি কম্বিনেশন অফ বোথ। এই তিন ধরনের কস্ট ফাংশন কি বুঝতে পারছেন? জি স্যার। ঘাবড়ানোর কিছু নাই, মানে এখানে আপনাকে নরমালি যেটা করা হয় সেটা হচ্ছে যখন আপনি মাস্টার্স লেভেলে যাবেন, এমএসসি করতে যাবেন, তখন আপনার ডিসিশন নেওয়া লাগবে যে কস্ট ফাংশন কোনটা ইউজ করতে হবে। মানে প্রবলেমের চেহারা দেখে বা সিচুয়েশনের চেহারা দেখে আপনি ডিসিশন নেবেন। বাট যেহেতু আমরা আন্ডারগ্রেড লেভেলে আছি, আপনাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে তুমি এই কস্ট ফাংশনটা ইউজ করো, হয় পাওয়ার ফাংশন ইউজ করো, নাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন ইউজ করো, নাহলে পাওয়ার প্লাস এক্সপোনেনশিয়াল এর কম্বিনেশন ইউজ করো, আপনাকে কোশ্চেনে বলেই দেওয়া থাকবে। তো আপনার ডিসিশন নেওয়া লাগবে না যে আপনি আসলে কোনটা ইউজ করবেন। বাট আমরা জাস্ট জানার জন্য 3 রকমের কস্ট ফাংশনের চেহারা দেখলাম, ঠিক আছে? কেউ কি এখন পর্যন্ত ঘাবড়াইছেন? না স্যার। আশা করি না কেউ ঘাবড়াননি, কিন্তু মানে সবার গলার আওয়াজ দেখে মনে হচ্ছে যে সবাই আসলে একটু ঘাবড়াইছে। ঘাবড়ায়েন না, কারণ এখন আমরা ম্যাথ শুরু করব। ম্যাথটা করার সময় একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে অনেক বেশি, কারণ অনেকগুলো হিসাব নিকাশ করতে হবে, তো ঘাবড়ায়েন না, একটু মনোযোগ ধরে রাখেন। আচ্ছা, এখন খেয়াল করেন যে আমরা অলরেডি দেখলাম আমাদের যে ইকুয়েশনটা বা আমাদের যে ট্রাভেল ডিমান্ড মডেলটা, তো আমরা গ্র্যাভিটি মডেলের সাথে এটা কি বলতেছি, আমরা গ্র্যাভিটি মডেল বলতেছি, এবং নিউটনের গ্র্যাভিটি লর সাথে মিলায় আমি এটাকে কি লিখলাম যে টি আই জে সমান সমান কি লিখলাম সি, তারপর কি লিখছিলাম মুস্তাফিজ বলেন তো? ডিজে এফ সিআই জে। আমরা এই পার্টটুকু নিয়ে অলরেডি এতক্ষণ কথা বলছি। এই যে এফসিআই যেটা কি জিনিস, এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে কস্ট স্যার পাওয়ার ফাংশন কস্ট ফাংশন, এবং কস্ট ফাংশন 3 রকম হইতে পারে, এই কথাবার্তাগুলো আমরা বলছি। এখন দেখেন এই যে সিটা কি কনস্ট্যান্ট না? জি স্যার। এই সি এর বদলে আমি চাইলে ইকুয়েশনে টিআই জে ইকুয়াল টু এই, আমরা মনে আছে আমরা যখন হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেলিং দেখছিলাম, আমরা হচ্ছে টিআই জে একটা জোন থেকে একটা জোনে কতগুলো ট্রিপ উৎপন্ন হচ্ছে এটা বোঝার জন্য হচ্ছে ও আই কে ছোট হাতের এআই দিয়ে গুণ করছিলাম না? এই ছোট হাতের এআইটা কি ছিল? গ্রোথ ফ্যাক্টর ছিল না? জি স্যার। এখন দেখেন এটা ছিল যদি সিঙ্গলি কনস্ট্যান্ট বা এরকম কিছু হয়, মানে আমি শুধুমাত্র অরিজিন গুলাকে গুণ করতেছি আমাদের অরিজিনের গ্রোথ ফ্যাক্টরের ভ্যালু দিয়ে। বাট যদি ডাবলি কনস্ট্যান্ট হইতো তাইলে এখানে আরো কি আসতো? টি আই জে সমান সমান ও আই ইনটু ডি জে ইনটু এ আই ইনটু বি দিয়ে আসতো না? জি স্যার।
তার মানে এই ওআই অরিজিনের জন্য গ্রোথ ফ্যাক্টর আসছে কোনটা? এআই। এই ডিজে ডেস্টিনেশনের জন্য গ্রোথ ফ্যাক্টর আসছে কোনটা? বিজে। বিজে আসছে। তার মানে দেখেন এখন যদি আমি, যেহেতু এটা গ্র্যাভিটি মডেল, এখানে আমি গ্রোথ ফ্যাক্টর কোনো ফাংশন বা গ্রোথ ফ্যাক্টরের কোনো ভেরিয়েবল ইউজ করব না, বাট আমাকে এখানে এই অরিজিন আর ডেস্টিনেশনকে ব্যালেন্স করতে হবে। এই ওআই এর ভ্যালুগুলোকেও ব্যালেন্স করতে হবে, এই ডিজ এর ভ্যালুগুলোকেও কি করতে হবে? ওই গ্রোথ ফ্যাক্টরের মতো একটা ফ্যাক্টর দ্বিগুণ করব। মনে করেন গ্রোথ ফ্যাক্টরি ইউজ করব। যদি আমি গ্রোথ ফ্যাক্টরি ইউজ করি এই সি এর বদলে, তাহলে এই অরিজিনের জন্য একটা গ্রোথ ফ্যাক্টর আর ডেস্টিনেশনের জন্য আরেকটা গ্রোথ ফ্যাক্টর আসবে না? জি স্যার। তাহলে অরিজিনের জন্য আসলে মনে করেন এআই, ওই দিন লিখছিলাম ছোট হাতের এআই, আজকে লিখতেছি বড় হাতের এআই। কারণ আজকের এই ফ্যাক্টর গুলাকে গ্রোথ ফ্যাক্টর বলবো না, আজকের ফ্যাক্টর গুলাকে বলবো হচ্ছে ব্যালেন্সিং ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে এই অরিজিনের জন্য অরিজিনের ভ্যালু গুলাকে হচ্ছে এআই দিয়ে গুণ করলাম, আর এই ডেস্টিনেশনের জন্য ডিজ এর জন্য এগুলাকে কি দিয়ে গুণ করব? বিজে। বিজে দিয়ে গুণ করবো না? জি স্যার। আর সঙ্গে তো আমাদের সেই কস্ট ফাংশন আছে এফ, সরি এখানে এই দাগটা হবে না, এফ সিআইজে। এতটুকু সবাই বুঝছেন? জি স্যার। এই দাগটা হবে না, এটা দিয়ে ফেলছি, ভুলে পড়ে গেছে। এই দাগটা হবে না। সবাই কি বুঝতেছেন? জি স্যার। বুঝতেছি। আল্লামা বুদ্ধি জানে কে কতটা বুঝতেছেন। না দেখেন স্যার, সিম্পল জিনিস। হ্যাঁ সিম্পল জিনিস। তার মানে এই এআই আর হচ্ছে এই বিজে, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে কি বলেন তো, একটু আগে বলছি স্যার ফ্যাক্টর স্যার, ব্যালেন্সিং ফ্যাক্টর। ব্যালেন্সিং ফ্যাক্টর। যেটা হচ্ছে ব্যালেন্সিং ফ্যাক্টর। ঠিক আছে? এআই ব্যালেন্স করবে কাকে? এই অরিজিনাল ভ্যালুগুলোকে, আর বিজে ব্যালেন্স করবে কাকে? ডেস্টিনেশন বা অ্যাট্রাকশনের ভ্যালুগুলোকে। এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ, বলতে পারছেন মুস্তাফিজ। আচ্ছা, এখন এই এই যে ইকুয়েশনটা, এই যে টি আই যে সমান সমান, এটাকে বলা হয়, এটাই হচ্ছে ক্লাসিক্যাল ফর্ম অফ কি মডেল? ক্লাসিক্যাল ফর্ম অফ গ্র্যাভিটি মডেল। হ্যাঁ, ক্লাসিক্যাল ফর্ম অফ গ্র্যাভিটি মডেল। এবং এটা কিন্তু ডাবলি কনস্ট্রেইন। এখানে আমি অরিজিন প্লাস ডেস্টিনেশন দুইটাকেই ব্যালেন্স করতেছি না এআই আর বিজে দিয়ে। জি স্যার। এটা হচ্ছে কোন ধরনের? এটা হচ্ছে ডাবলি কনস্ট্রেইন মডেল। ঠিক আছে? মাথায় রাখেন, এটা হচ্ছে ডাবলি কনস্ট্রেইন। আপনি যদি এটা থেকে সিঙ্গলি কনস্ট্রেইন মডেল বানাইতে চান, মনে করেন আপনি এই ইকুয়েশনটাকে সিঙ্গলি কনস্ট্রেইনের জন্য ইউজ করবেন, কিছুই না, জাস্ট হচ্ছে আপনি যদি অরিজিন গুলাকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারেন, তাইলে বিজের মানকে 1 ধরবেন। মানে ডেস্টিনেশনের জন্য যে ব্যালেন্সিং ফ্যাক্টরটা আছে এটাকে ধরুন কত? 1। আর আপনি যদি ডেস্টিনেশন গুলোকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারেন, তাহলে অরিজিনের জন্য যে গ্রোথ মানে ব্যালেন্সিং ফ্যাক্টরটা আছে এআই, এটাকে ধরবেন কত? 1 ধরবেন। তার মানে এআই বা বিজে যে কোনো একটাকে 1 ধরলে আমি এই ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেলটাকে কিসে কনভার্ট করতে পারবো? সিঙ্গলি কনস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারবো। তো আমরা আজকে মূলত ফোকাস করব হচ্ছে ডাবলি কনস্ট্যান্টের দিকে, আমরা সিঙ্গলি কনস্ট্যান্টটা আলাদা করে দেখবো না। ঠিক আছে? আচ্ছা, আশা করি এতটুকু বুঝছেন। এখন আমরা কিছু সূত্র টুত্র লেখার চেষ্টা করবো। একটু দেখেন, এগুলো সব মুছে ফেলি। একটু খেয়াল করেন যে আমরা অলরেডি দেখলাম যে আমাদের একদম ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেল হচ্ছে কোনটা? ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেল হচ্ছে এটা। একটু বলেন তো, টি আই জে ইজ ইকুয়াল টু হচ্ছে এআই ও আই বড় এআই ও আই বিজে ডিজে বিজে এফ ব্র্যাকেটে সিআইজে। এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ভার্সন অফ গ্র্যাভিটি মডেল। এখন দেখেন, আমি যদি চিন্তা করি যে আমরা গ্রোথ ফ্যাক্টর মডেলিং করার সময় এরকম বিভিন্ন জোন লিখছিলাম না, 1 2 3 1 2 3, তারপর টোটাল এই ভ্যালুগুলা যোগ করলে এই ঘর বরাবর যে ভ্যালুগুলো আছে, আমি টোটাল কিসের ভ্যালু পাচ্ছিলাম? টোটাল ডিজ এর ভ্যালু পাচ্ছিলাম না? আবার এই ভ্যালুগুলা যোগ করলে টোটাল ওআই এর ভ্যালু পাচ্ছিলাম না? জি স্যার, দুটোটা সমান হবে স্যার। হ্যাঁ, মানে হচ্ছে দুটো সমান হইতো। তার মানে অরিজিন আর ডেস্টিনেশনকে যোগ করতেছিলাম আমি, মানে প্রত্যেকটা জোন থেকে কতগুলো ট্রিপ উৎপন্ন হচ্ছে সব সামেশন করলে হচ্ছে টোটাল ওআই এর ভ্যালু পাচ্ছিলাম। আর প্রত্যেকটা জোন কি পরিমাণ ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে সব যোগ করলে আমি কিসের ভ্যালু পাচ্ছিলাম? এই ডিজের ভ্যালু পাচ্ছিলাম। আমি তাহলে যদি সামেশন অফ টি আই জে বাইর করতে যাই, টোটাল কতগুলো ট্রিপ জেনারেট হচ্ছে, এবার এটা ডেস্টিনেশনের দিক থেকেই বলি আর অরিজিনের দিক থেকেই বলি,
তাহলে এই প্রত্যেকটা জোনের ভ্যালুগুলো তো ফার্স্টে যোগ করে এখানে বসাবো, এই জোনের ভ্যালুগুলো যোগ করে এখানে বসাবো, এই জোনের এই তিনটা জোনের ভ্যালুগুলো যোগ করে এখানে বসাবো, তারপর এই তিনটা ভ্যালু যোগ করবো না? জি স্যার। তার মানে হচ্ছে হয় আমি যদি টোটাল ট্রিপ বাইর করতে চাই, হয় টোটাল অরিজিনাল ভ্যালুগুলো যোগ করবো, আর নাইলে কি টোটাল ডেস্টিনেশনের ভ্যালুগুলো যোগ করবো। তাহলে আমি সামেশন অফ টি আই যে সমান সমান সামেশন অফ আই যদি চিন্তা করি অরিজিন, যদি আমি চিন্তা করি আমি অরিজিনাল ভ্যালুগুলো বাইর করব। এই আমার কথা কি কেউ বুঝতেছেন নাকি বুঝতেছেন না? স্যার বুঝতে পারছি। আরেকবার বলি, মনে হয় না কেউ অনেকে বুঝতেছে। আচ্ছা আপনি একটু এভাবে চিন্তা করেন যে না বুঝলে কেউ বললেন, আরিফ বুঝতেছেন আমার কথা? জি স্যার। না বুঝলে বললেন, সমস্যা নেই। দেখেন আমরা হচ্ছে গ্র্যাভিটি মডেল, হ্যাঁ সরি গ্র্যাভিটি না, গ্রোথ ফ্যাক্টর মডেল করার সময় আমরা হচ্ছে এরকম টেবিল বানাইছিলাম না, জোন 1 জোন 2 জোন 3 1 2 3। তো দেখেন এই ঘরটাতে কি জোন 1 থেকে 1 এ কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে, এই ঘরটাতে কি জোন 1 থেকে জোন 2 এ কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে, এই ঘরটাতে কি জোন 1 থেকে জোন 3 তে কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে। আচ্ছা এবার মোস্তাফিজ বললেন না, এবার হচ্ছে আমাকে রোল নাম্বার 2 কণিকা বলেন তো এই ঘরটাতে কি? স্যার জোন 2 থেকে 1 এ কতগুলো প্রডিউস হচ্ছে? হ্যাঁ, আর এই ঘরটাতে কি ইয়া বলেন, রোল নাম্বার 3 আরিফ বলেন এই ঘরটাতে কি? জোন 2 থেকে জোন 2 তে মানে কতগুলো প্রোডিউস হচ্ছে? আসিফ ইন্টারনাল বলেন এই ঘরটা কি জোন 2 থেকে জোন 2 থেকে 3 তে, এই ঘরটা কি জোন 3 থেকে 1 এ। 1 এ। রাফি আছে? রাফি জি স্যার আছি স্যার। রাফি এই ঘরটা কি? স্যার জোন 3 থেকে 2 তে স্যার। 3 থেকে 2 তে কি কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে? ট্রিপ কতগুলো প্রডিউস হচ্ছে স্যার? আর এই ঘরটা কি? নদী বলেন তো জোন 3 থেকে জোন স্যার জোন 3 থেকে জোন 3 তে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে। আপনি যখন এই তিনটা ভ্যালু যোগ করতেছেন, এই তিনটা ভ্যালু যোগ করতেছেন, যোগ করে এখানে বসাচ্ছেন, তাহলে এখানে আপনি এটার কিসের মান পাচ্ছেন? জোন 1 থেকে কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে আপনি পাচ্ছেন না? জি স্যার। মানে কি 1 থেকে 1 1 থেকে 2 1 থেকে 3, তার মানে টোটাল জোন 1 থেকে কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে আমি এখানে পাচ্ছি। এখানে আবার এই বরাবর যোগ করলে টোটাল জোন 2 থেকে কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে আমি এখানে পাচ্ছি। আর এই বরাবর রো বরাবর যোগ করলে টোটাল জোন 3 থেকে কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে আমি এখানে পাচ্ছি। এবার এই তিনটা ভ্যালু কলাম ওয়াইজ যোগ করে যদি আমি এই জায়গায় বসাই, এই ভ্যালুটা কি টোটাল আমার জোন 1 2 3 সবগুলো থেকে টোটাল কতগুলো ট্রিপ প্রোডিউস হচ্ছে এটা এই ঘরে পাচ্ছি না আমি? জি স্যার। তার মানে সামেশন অফ টিআই যে যদি আমি লিখি টোটাল ট্রিপ জেনারেটেড, এই মানটা যদি আমি বাইর করতে যাই প্রত্যেকটা ঘর থেকে কি পরিমাণ ট্রিপ উৎপন্ন হয়েছে প্রত্যেকটা জোন থেকে, এই মানগুলো আমার লাগবে। তার মানে এটা হচ্ছে কি সামেশন অফ আই যদি আমি চিন্তা করি অরিজিন গুলো বাইর করব, আর যদি চিন্তা করতাম ডেস্টিনেশন গুলো বাইর করব, এইভাবে যোগ করব, তাহলে এখানে আই এর বদলে কি লিখতাম? জি এটা কে বলছেন? আমি স্যার মুস্তাফা। আপনাকে আমার পক্ষ থেকে একটা 1 টাকা দামের আলপেন দিবে, নিজে কিনে সেই মজা স্যার ওটা। নিজে কিনে নিজের টাকা দিয়ে খায় নিয়েন, ঠিক আছে? তাহলে এখানে সামেশন অফ আই এ আই ও আই বিজে ডিজে FCI সবগুলা জোনের এই ভ্যালুগুলা মানে বের করে যোগ করলে তো আমার কাজ হয়ে যাবে, তাই না? এটাকে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিতে পারি না? পারি? জি স্যার। পারি। জি স্যার। আবার খেয়াল করেন এই যে ভ্যালুটা, এই যে সামেশন অফ টিআই জে, এই ভ্যালুটা আমি যদি চিন্তা করি যে সামেশন অফ টিআই জে, এই ভ্যালুটা হয় টোটাল ওআই অথবা টোটাল ডিজে এর সমান হবে না? জি স্যার ওআইডি তো সমান হবে স্যার। মানে ওআই আর ডিজে তো তারা নিজেরাই তো সমান সমান, তাই না? জি স্যার। টোটাল যতগুলা ট্রিপ উৎপন্ন হবে ততগুলাই তো কোনো জায়গায় ডেস্টিনেশন হিসেবে যাবে, যদি কেউ অ্যাক্সিডেন্ট না করে বা কেউ হারায় না যায়। তার মানে উৎপত্তি আর গন্তব্যস্থল সমান থাকবে। এখন টোটাল ট্রিপের সংখ্যা তো হয় উৎপত্তি সমান হবে নাহলে ডেস্টিনেশন সমান হবে, একই তো কথা, একই কথা না? জি স্যার। তার মানে আমরা এরকম লিখতে পারি না যে সামেশন অফ টি আই জে ইজ ইকুয়াল টু ডিজে, লেখা দাও স্যার। লিখতে পারি না? জি স্যার। এখন এটাকে মনে করেন দিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি যদি 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনকে কম্বাইন করি তাহলে কি লিখতে পারি? সামেশন টি আই জে ইকুয়াল টু ডিজে। এটা তো লিখলাম সামেশন টি আই জে ইকুয়াল টু ডিজে, তো 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন 1 আর 2 যদি কম্বাইন করি, আচ্ছা স্যার।
dj equal to summation of ai oy bj. টিআই যে আছে এখানেও টিআই যে আছে না, এই যে, জি স্যার। তাহলে আমি এইটা সমান সমান, এই যে এইটা সমান সমান এটা লিখতে পারি না? dj লিখতে পারি স্যার। জি স্যার। আমি 1 আর 2 কম্বাইন করে ইকুয়েশন 1 and 2 এই দুইটাকে কম্বাইন করে হচ্ছে লিখতে পারি dj is equal to হচ্ছে কি summation of I ai oi bj dj f cj লিখতে পারি? জি স্যার। কারো কোনো ডাউট আছে এখানে? না স্যার। না স্যার। আচ্ছা, আশা করি নেই। আপনারা ভয় পায় না, এত সূত্র প্রমাণ এগুলো আপনাদের কোনো কিছু কাজে আসবে না। এগুলো জাস্ট এগুলো দেখাচ্ছি, অঙ্কটা করতে আমাদের কিছু সূত্র লাগবে। ওই সূত্রগুলো কোত্থেকে আসছে যদি না বলি তাহলে হয়তো একটু মানে মনে রাখতে কষ্ট হবে। জাস্ট ওই জন্য দেখাচ্ছি সূত্রগুলো কিভাবে আসছে। জি স্যার। বাট এই সূত্রগুলো আপনাদের কোনো কিছুই মনে রাখতে হবে না, এগুলো ডিরাইভেশনও পড়তে হবে না পরীক্ষার জন্য, ঠিক আছে? স্যার আপনি দিয়ে দিবেন স্যার। সূত্রগুলো মনে রাখতে হবে, জাস্ট সূত্রগুলা মানে দিব না, একটু কষ্ট করে মনে রাখতে হবে সূত্রগুলা। আচ্ছা, এখন দেখেন যে আমি যদি লিখতে পারি যে ডিজে সমান সমান সামেশন এআই ওআই বিজে ডিজে, এখন দেখেন এটা তো একটা ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল, তাই না? এখন আমি যদি চিন্তা করি এটা একটা সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল, যদি এভাবে চিন্তা করি আমি হচ্ছে চেষ্টা করব এখান থেকে কিছু একটা বের করতে, কি বের করতে দেখতেছি, বাট আমি চিন্তা করতেছি এটা একটা কোন ধরনের মডেল, এটা একটা সিঙ্গলি কনস্ট্যান্ট মডেল। এটা শুধুমাত্র ইয়াগুলাকে প্রেডিক্ট করতে পারে, মনে করেন এটা শুধুমাত্র হচ্ছে আপনার অরিজিন গুলাকে প্রেডিক্ট করতে পারে, ডেস্টিনেশন গুলাকে প্রেডিক্ট করতে পারে না। আমার টার্গেট হচ্ছে আমি ডেস্টিনেশনের ভ্যালুগুলা এই ইকুয়েশন থেকে বের করব। এই যে ডিজে কি, ডিজেই তো আমার ডেস্টিনেশনের ভ্যালু। জি স্যার। আমি হচ্ছে প্রত্যেকটা জোনের জন্য এরকম আলাদা আলাদা যে জোনে ভাগ করলাম, এগুলাই তো আমার ডেস্টিনেশনের ভ্যালু। এটা কিসের ভ্যালু? এটা মনে করেন হবে D13 হবে। যদি তিনটা জোন হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে এই ঘরটা কি D13 না? সরি D31 31। এটা কি D21? এটা কি D11? হ্যাঁ। আচ্ছা, আমি বুঝতেছি না, খালি কি মুস্তাফিজ বুঝে আর কেউ বুঝেন না আপনারা, নাকি বুঝা কথা বলতে ইচ্ছা করেন না? স্যার মাইক অফ করে রাখছি তো স্যার, সেজন্য আর কথা বলি না স্যার। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, শুনেন তাইলে, অসুবিধা নেই, শুনলেই হইলো। জাস্ট ওই অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কিছু কোশ্চেন করব, তখন আমাকে আনসারগুলো দিতে পারলেই হবে, অসুবিধা নেই। তো দেখেন যে এখানে ডিজে সমান সমান এই যে এটা আসছে, আমি যদি এটাকে এখন সিঙ্গলি কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করি, সিঙ্গলি কনস্ট্যান্ট গ্র্যাভিটি মডেল হিসেবে চিন্তা করি, এই ইকুয়েশনটা শুধুমাত্র ডেস্টিনেশন গুলোকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারে, কিন্তু সরি শুধুমাত্র অরিজিন গুলোকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারে, ডেস্টিনেশন গুলোকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারে না। তখন আমি চেষ্টা করতেছি কি এই ইকুয়েশনটা ইউজ করে ডেস্টিনেশন গুলো বের করব, আমি এরকম কিছু চিন্তা করতেছি। সেই ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই যে বিজে আর এই যে ডিজে, এই দুইটাকে ইউনিফর্ম ধরতে পারি না, যে এই দুইটার মান আমি জানি না আসলে। যদি আমাদের মানে টেবিলটা এরকম হয় যে সে শুধুমাত্র হচ্ছে অরিজিন গুলোকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারে, ডেস্টিনেশন গুলোকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারে না, তাইলে দেখেন আমি এই ইকুয়েশনটাকে ডিজে সমান সমান এই বিজে আর ডিজেটাকে হচ্ছে সামেশনের বাইরে নিয়ে আসলাম। আমি জানি না যে এদের মান আসলে চেঞ্জ হয়ে কতটুকু হবে, প্রত্যেকটা জোনের জন্য যে এই মানগুলো আলাদা আলাদা হবে, এই আলাদা আলাদা মানগুলো আমি জানি না আসলে। সেই ক্ষেত্রে আমি সামেশন অফ আই এ আই, আমি প্রত্যেকটা জোন থেকে কি পরিমাণ ট্রিপ, মানে সরি প্রত্যেকটা জোনের জন্য অরিজিনের জন্য কি কি ব্যালেন্সিং ফ্যাক্টর হবে, এআই এর মানগুলো আমি জানি। আমি ওআই এর মান কোন জোন থেকে কতগুলো ট্রিপ উৎপন্ন হবে আমি জানি। তাহলে এই বিজে আর এই ডিজে কে সামেশনের বাইরে নিয়ে আসতে পারি না আমি? যদি আমি বিজে আর ডিজের মান ঠিক মতো না জানি, আমি কমন নিতে পারি না? সহজ বাংলায় বললে জি স্যার। কমন তো নিতেই পারি, পারি? জি স্যার। জি স্যার। কমন নিচ্ছি কেন? কারণ এদের মানগুলো যে আসলে ভ্যারি করতেছে, প্রত্যেক জোনের জন্য যে আলাদা আলাদা বিজে বা ব্যালেন্সিং ফ্যাক্টর, আমি প্রত্যেকটা জোনের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে আলাদা আলাদা বিজের মান আমি জানি না, আমি প্রেডিক্ট করতে পারতেছি না, আমার কাছে ইনফরমেশন নাই। সেই ক্ষেত্রে আমি এগুলোর কমন নিয়ে ফেললাম, কারণ আমার কাছে এই মানগুলো অ্যাভেলেবেল নাই। আমার কাছে অ্যাভেলেবেল আছে কি, এআই এর মানগুলো অ্যাভেলেবেল আছে। অরিজিনের জন্য প্রত্যেকটা জোনের জন্য যে ব্যালেন্সিং ফ্যাক্টর, আমার কাছে এআই এর মানগুলো অ্যাভেলেবেল আছে। আর কোন জোন থেকে কতগুলো ট্রিপ উৎপন্ন হচ্ছে, আমার কাছে এই মানগুলো অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এই বিজে আর ডিজে কে বাইরে নিয়ে আসলাম। আমার তাহলে সামেশনের ভিতরে কারা কারা আছে? এতটুকু আছে। কোন সমস্যা আছে? না স্যার। এখন দেখেন এই দুই পাশ থেকে ডিজে ডিজে বাদ দেওয়া যায় না? জি স্যার। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এই লাইন থেকে কি লিখতে পারি, ডিজে সমান সমান 1 ডিভাইডেড বাই সামেশন অফ আই এ আই ওয়াই আই ওয়াই এফ আই
এফ সিআই লিখতে পারি? স্যার আচ্ছা, এটা তো গেল যদি আপনি আমাদের মডেলটা হয় অরিজিন কনস্ট্রেন্ট হয়, তাইলে হচ্ছে আমি অরিজিনের ব্যালেন্সিং ফ্যাক্টর জানি, অরিজিন থেকে প্রত্যেকটা জোন থেকে কি পরিমাণ ট্রিপ উৎপন্ন হবে আমি জানি। আমি প্রেডিক্ট করলাম কি ডেস্টিনেশনের জন্য ব্যালেন্সিং ফ্যাক্টরের মান কি হবে, ওইটা আমি প্রেডিক্ট করলাম না ইকুয়েশন থেকে। জি স্যার কারণ হচ্ছে এই যে বিজেটা, এই বিজেটা আসলে কিসের মান, এই যে বিজেটা আসলে কিসের মান, এই যে দেখতেছেন এটা ডেস্টিনেশনের জন্য ব্যালেন্সিং ফ্যাক্টরের মান না? জি স্যার। আচ্ছা, তার মানে আমি যদি অরিজিনের জন্য ব্যালেন্সিং ফ্যাক্টর এআই এর মান জানি, কোন জোন থেকে কতগুলো ট্রিপ উৎপন্ন হবে ওআই জানি, তাহলে হচ্ছে আমি এখান থেকে বিজে প্রেডিক্ট করতে পারতাম যদি আমাদের মডেলটা হইতো অরিজিন কনস্ট্রেন্ট। যদি এটা এবার হইতো ডেস্টিনেশন কনস্ট্রেন্ট, তাইলে আমি কি করতে পারতাম, আমি সেম এআই বের করতে পারতাম না? জি স্যার সামেশন অফ জে হয়ে যাইতো। আমি তখন কি জানি, আমি তখন বিজে গুলা জানি, আমি তখন ডিজে গুলা জানি, কোন জোন থেকে কতগুলা ট্রিপ, মানে কোন জোন কতগুলা ট্রিপের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে। এবং আমি কি জানি, মনে করেন যে এই এফ সিআই এর যে এটার মান মনে করেন আমি জানি। তার মানে আমি যদি এআই জানি আমি বাইর করতে পারবো বিজে, আমি যদি বিজে জানি আমি বাইর করতে পারবো এআই। এআই। তার মানে তারা একজন আরেকজনের উপরে ইন্টারডিপেন্ডেন্ট না? জি স্যার। জি স্যার মানে হচ্ছে মনে করেন মোস্তাফিজরে ডাকতে চাইলে শহীদরে ডাকলে হয়, অথবা শহীদরে ডাকতে চাইলে মুস্তাফিজরে ডাকতে হয়, যে কোনো একজনের ডাকলে আরেকজন চলে আসে অটোমেটিক। তার মানে কি বোথ অফ দেম আর ইন্টারডিপেন্ডেন্ট, তাই তো? জি স্যার। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা গত ক্লাসে গ্রোথ ফ্যাক্টর মডেলটা সলভ করছিলাম কোন মেথডে মনে আছে? ফার্নেস মেথড মনে আছে? জি স্যার। ওই যে বলছিলাম প্রথমে আমরা কি করছিলাম, হয় গ্রোথ ফ্যাক্টরের মধ্যে হয় অরিজিন মানে যেটা অরিজিনের জন্য ছিল গ্রোথ ফ্যাক্টর ওইটাকে 1 ধরছিলাম, তারপর ডেস্টিনেশনটা বের করছিলাম, তারপর আবার ডেস্টিনেশনটাকে 1 ধরে অরিজিনেটটা বের করছিলাম, এভাবে করে আগে গেছিলাম না? জি স্যার। যেহেতু আমাদের আজকেও এই অরিজিনের গ্রোথ ফ্যাক্টর, সরি অরিজিনের ব্যালেন্সিং ফ্যাক্টর অথবা ডেস্টিনেশনের ব্যালেন্সিং ফ্যাক্টর, both of them are interdependent. So today we can also apply Farnes method to solve the problem of doubly constrained gravity model. বোঝা গেছে? আমার কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন আমরা এখন হচ্ছে একটু মনোযোগ দেন, এখন কথাগুলো মনে রাখতে হবে। এতক্ষণ যা বলছি এগুলো বোঝানোর জন্য বলছি, এগুলো বুঝবেন, ভুলা গেলে আমার কোনো সমস্যা নেই, ক্লাসটা আছে। কিন্তু ম্যাথ করার জন্য এখন যা বলবো এই জিনিসগুলো না বুঝলে ম্যাথ করতে পারবেন না, বা না মনে রাখলে ম্যাথ করতে পারবেন না। দেখেন আমরা ম্যাথটা হচ্ছে 3টে স্টেপে সলভ করব, ঠিক আছে? স্টেপগুলো একটু খেয়াল করেন, তাহলে আশা করি বুঝবেন যে আমরা ম্যাথগুলো সলভ করব হচ্ছে 3টে স্টেপে। স্টেপ 1 এ যেটা করব সেটা হচ্ছে আপনি ধরবেন হচ্ছে bj is equal to 1। আপনি bj এর মান 1 ধরে এখান থেকে কি বের করবেন? এআই। এআই বের করব। এআই কিভাবে বের করবেন? এআই সমান সমান 1 ডিভাইডেড বাই সামেশন অফ i bj tj দিয়ে একটা ইকুয়েশন দেখলাম না আমরা? জি স্যার। লাস্ট যে ইকুয়েশনটা দেখলাম ওই ইকুয়েশন ইউজ করে হচ্ছে এআই বের করব। আচ্ছা, আর স্টেপ 2 তে যেটা করব আমরা বের করব হচ্ছে কি বের করব বলেন? জানি না স্যার। বিজে বের করব। স্টেপ 1 এ কি বিজের মান 1 ধরছি না? জি স্যার। জি স্যার। এআই বের করব। আর স্টেপ 2 তে কি বিজে বের করব। এখানে কি এই যে আমরা স্টেপ 1 এ কিছু এ এর মান পাবো না? জি স্যার, এটা স্যার বিজের ইয়াতে বসে দিন, স্টেপ 2 তে হচ্ছে এআই এর মান বিজেতে ইয়াতে প্রাপ্ত মানগুলা ব্যবহার করব। ঠিক আছে? এখন মানে বিজে বের করার জন্য ইকুয়েশন কোনটা হবে? ওই যে দেখলাম বিজে ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সামেশন অফ ai টি একটা ইকুয়েশন দেখলাম না? জি স্যার। জি স্যার। ওটা ইউজ করব। আর স্টেপ 3 তে গিয়া চেক করব এরর করতে পারছি। বাবা এরর লাগবে স্যার। এরর চেক করব আগের মতই ই সমান সমান
সামেশন অফ মডুলাস অফ বড় হাতের ওআই মাইনাস ছোট হাতের ওআই প্লাস সামেশন অফ মডুলাস অফ বড় হাতের ডিজে মাইনাস ছোট হাতের ডিজে। এটা হচ্ছে এররের ইকুয়েশন। ওইদিন কিন্তু সেম ইকুয়েশন ইউজ করছিলাম, তাই না? জি স্যার। তাহলে হচ্ছে আমরা এতটুকু করতে পারবো আশা করি। কারো কি মাথা ঘোরাচ্ছে নাকি সবাই মোটামুটি বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। আচ্ছা, তাইলে আমরা আজকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ম্যাথটা শুরু করি। ম্যাথটা করতে আধা ঘন্টার বেশি লাগবে না। আচ্ছা, সবাই একটু 1 মিনিট রেস্ট দেন। 2 মিনিট রেস্ট, ঠিক আছে? 2 মিনিট রেস্ট অথবা 4 মিনিট করে রেস্ট সবাই। Visible to 1 visible to 1 error রোল নাম্বার 20। 20 স্যার। নাই। জি স্যার। রোল নাম্বার 6 আসিফ। जी सर রোল নাম্বার 11 রাফি। জি স্যার। রোল নাম্বার 3 আরিফ। ইয়েস স্যার। রাফি আছেন? জি স্যার। রোল নাম্বার 12 সাজ্জাদ। রোল নাম্বার 12 সাজ্জাদ এটা ছিল। আছে তো স্যার, লাইনে আছে। স্যার। আচ্ছা, রোল নাম্বার 16 উর্মি। Yes, sir. 15 জরা। Yes, sir. তারপর হচ্ছে রোল নাম্বার 2 কনিকা। Yes, sir. রোল নাম্বার 1 ফরাদ। ইয়েস স্যার। রোল নাম্বার 9 নদী। Ji, sir. রোল নাম্বার 10 শহীদ। স্যার স্যার আছে আছে শহীদ, অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় আপনার এনার্জি লেভেল যেই হাই থাকে, বাকিটুকু সময় যদি এরকম হাই থাকতো অনেক ভালো। আপনার অ্যাসাইনমেন্ট কই শহীদ? স্যার অ্যাসাইনমেন্ট ও স্যার আমি ভুলেইছিলাম স্যার Allah, এখনো দিছে না। আচ্ছা, আমি আর কোনো এই বিষয়ে আর কোনো কথা বললাম না, ঠিক আছে? স্যার A/2 স্যার। আমি আর কিছু বললাম না। আমরা হচ্ছে আবার ক্লাসে ফেরত যাই। আপনারা কি ওই যে পেইন্ট, মাইক্রোসফট পেইন্ট এখনো দেখতেছেন? স্যার অনেক ছোট। দেখতেছি একদম ছোট। আচ্ছা, একটু দাঁড়ান, আমার তো স্ক্রিন সব উলট পালট হয়ে গেছে, একটু দাঁড়ান। পেইন্ট আবার দেখতেছেন না সবাই? ছোট ছোট দেখাইতেছে, শুধু উপরের বারটা দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ইনহেরিট পেইন্ট। এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার ঠিক আছে। জি স্যার। আশা করি ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, আমাদেরকে আজকে সলভ করতে হবে হচ্ছে এই প্রবলেমটা, ঠিক আছে? কোশ্চেনটা দেখতেছেন সবাই? জি স্যার। এই যেখানে বলা আছে যে
the production from zone 1 to 3 are 98, 106 and 122 মানে তিনটা জোন থেকে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয় বলা আছে যে 1 নম্বর জোন থেকে 98টা, 2 নম্বর জোন থেকে 106টা, 106টা, 3 নম্বর জোন থেকে 122টা, 104টা হতে কারণে 3 নম্বর জোন থেকে হচ্ছে 122টা। 122টা। জি স্যার। এগুলো হচ্ছে প্রডিউস হয়। আর কোন জোন কতগুলো ট্রিপ অ্যাট্রাক্ট করে? 1 নম্বর জোন অ্যাট্রাক্ট করে হচ্ছে 102টা, 2 নম্বর জোন হচ্ছে কয়টা? 118টা, 3 নম্বর জোন হচ্ছে কয়টা? 106টা। এগুলা আপনার প্রত্যেকটা জোনের ইন্ডিভিজুয়ালি কোন জোন কতগুলো ট্রিপ প্রডিউস করে এবং কোন জোন কতগুলো ট্রিপ অ্যাট্রাক্ট করে সংখ্যাগুলো কোশ্চেনে বলা আছে। এবং বলা আছে দেখেন যে দা ফাংশন মানে হচ্ছে কস্ট ফাংশন FCIJ is defined as FCIJ is equal to 1 divided by CIJ square। দেখছেন? জি স্যার। তাহলে একটু আমারে এই কোশ্চেনটা বলবেন হচ্ছে কে বলবেন? শহীদ বলেন। এই কস্ট ফাংশনটা কোন ধরনের কস্ট ফাংশন? এটার নাম বলেন। 3 রকম কস্ট ফাংশন বলছিলাম। এটা কোন ধরনের কস্ট ফাংশন? কোশ্চেনে বলেই দেয়া আছে যে এটা ইউজ করতে হবে, কিন্তু এটা আসলে কি রকম কস্ট ফাংশন? শহীদ স্যার আমি তো বুঝতেছি না স্যার। পাওয়ার কস্ট ফাংশন। এটা পাওয়ার ফাংশন না? জি স্যার। আচ্ছা, এটা পাওয়ার ফাংশন দেয়া আছে একটা। এখন দেখেন আপনাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে একটা কস্ট ম্যাট্রিক্স দেয়া আছে। এগুলো হচ্ছে কস্ট ম্যাট্রিক্স। এই ঘরটা এই যে 1, এই 1 এর মানে কি? এই 1 এর মানে হচ্ছে জোন নাম্বার 1 থেকে 1 এ যাইতে কি পরিমাণ কস্ট হয়। এখন এই কস্টটা হইতে পারে ডিসটেন্সের ভ্যালু, এই কস্টটা হইতে পারে টাইমের ভ্যালু, এই কস্টটা হইতে পারে কমফোর্টের ভ্যালু, এই কস্টটা হইতে পারে কমফোর্ট না, হইতে পারে টাইম, হইতে পারে ডিসটেন্স, হইতে পারে মানি, মানে কত টাকা লাগে কস্ট। তো দেখেন এটা কি 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে যাইতে কত খরচ মানে কত কস্ট হয়, এটা ওই কস্টের ভ্যালু না? জি স্যার। এটা কি 1 নাম্বার জোন থেকে 1 নম্বর জোন, 2 নম্বর জোন, 2 এটা কি 3, এটা কি 3, 2 নম্বর থেকে 1, হ্যাঁ ঠিক, এটা কি 2 থেকে 2, 2 এটা কি 2 থেকে 3, এটা 3 থেকে 1, 1, এটা 3 থেকে 2, এটা 3 থেকে 3। তার মানে আপনারা বুঝতেছেন যে কোন ঘরটা আসলে কোন জোন থেকে কোন জোনে যাওয়ার জন্য কস্ট। কিন্তু এখানে এই যে ভ্যালুগুলো দেয়া আছে এগুলো হচ্ছে কস্টের ভ্যালু দেয়া আছে, কিন্তু আপনার কস্ট ফাংশনটা তো FCIJ এর ভ্যালুটা তো ডাইরেক্ট দেয়া নাই আপনাকে। FCIJ এর ভ্যালুটা হচ্ছে এই 1 ডিভাইডেড বাই CIJ। এই ভ্যালুগুলো হচ্ছে আসলে কিসের ভ্যালু? CIJ এর ভ্যালু দেয়া আছে। মানে C12 সমান সমান কি 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনে যাইতে 1 টাকা লাগে, ধরলাম টাকা আর কি 1 টাকা লাগে, এই ভ্যালুটা দেয়া আছে। আপনাকে এটাকে এখন কি করতে হবে? 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার করে এটাকে এই FCIJ টা কনভার্ট করে দেখতে হবে, বানায় নিতে হবে তার মতো করে, তাই না? স্যার এটা ক্লিয়ার বুঝিনি স্যার। এটা বুঝেন নাই? এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে কস্ট ম্যাট্রিক্স আইজি এর জায়গায় বসাবি আর কি শুধু। এই যে কস্ট ম্যাট্রিক্সে যে ভ্যালুগুলো দেয়া আছে, যদি আমি এই 1 চিন্তা করি, এটা হচ্ছে আসলে দেয়া আছে CIJ মানে হচ্ছে C12 সমান সমান সরি C11। জি স্যার। 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে যাইতে কি পরিমাণ কস্ট দেয়া আছে? কত? 1। কিন্তু আমার তো এটা কস্ট ফাংশন না, আমার তো কস্ট ফাংশন হচ্ছে কোনটা? এটা। এই FCIJ সমান সমান কি 1 ডিভাইডেড বাই CIJ স্কয়ার বলা আছে না? জি স্যার। আমি যদি 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে যাইতে কত টাকা লাগে এই কস্ট ফাংশনের মান বের করতে যাই, তাহলে এই 1 কে আসলে কি করতে হবে? 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার করতে হবে না? জি স্যার। কারণ কি এখানে এই যে 1 ডিভাইড বাই CIJ স্কয়ার বলা আছে না ইকুয়েশনটা? হ্যাঁ। ইকুয়েশনটা আপনাকে দেয়াই থাকবে কোশ্চেনে যে কস্ট ফাংশনটা কি হবে, আপনাকে কোশ্চেনে বলাই থাকবে। আপনি যদি এটা কি পাওয়ার ফাংশন, এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা কি দুইটার কম্বিনেশন নাও বুঝেন সমস্যা নেই, খালি কি করবেন যে কস্ট ম্যাট্রিক্স মানে কস্ট ম্যাট্রিক্সটা দেয়া আছে ওই ম্যাট্রিক্সের ভ্যালুটাকে কোশ্চেনে যে ইকুয়েশন দেওয়া থাকবে তার মধ্যে ফালাই দিয়ে নতুন আরেকটা কস্ট ম্যাট্রিক্স বানাবেন। আসিফ কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। তাহলে আমাদের নতুন কস্ট ম্যাট্রিক্স কি হবে একটু বলেন তো সবাই, কি হবে? স্যার 1 তারপর হচ্ছে নতুন যে কস্ট ম্যাট্রিক্সটা হবে ওটা চেহারাটা কেমন হবে? চেহারাটা হবে হচ্ছে এরকম, প্রত্যেকটাকে স্কয়ার করে যেটা হবে 1 স্কয়ার, তারপর হচ্ছে 1.44 হবে। এটা হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার। এই ভ্যালুটা মানগুলো একবার লেখা যাবে না? 1.2 স্কয়ার। আপনার কাছে ক্যালকুলেটর থাকলে আপনারা বলেন, আমি মানগুলো ডাইরেক্ট লিখতেছি। জি স্যার, একবারে লিখে ফেললে মনে ভালো আছে। তাহলে 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার করলে কত হবে? 1। আমি এই টেবিলটা হচ্ছে আলাদা করে এখানে লিখি, এটা হবে 1 ডিভাইড বাই 1.2 স্কয়ার করলে কত হবে? 1.44।
44 কি না। 1.4 1 ডিভাইড বাই 1.2 হোল স্কয়ার করে কত আছে? স্যার 0.69 স্যার 0.69 জি স্যার দেখেন 1.2 এখানেও আছে 1.2 এখানেও আছে না? জি স্যার জি এই স্যার ভ্যালুটা same বাইর মান। করার দরকার নেই। বাইর করে একবারে লিখে ফেললাম 1.8 কে 1 ডিভাইড বাই 1.8 হোল স্কয়ার করলে কত আসে? স্যার 0.308 0.301 308 তো ধরলাম 0.31 ঠিক আছে? জি স্যার তাহলে দেখেন এটা এখানে এখানে 1.8 লেখা আছে যাবে। এখানেও 1.8 আছে না? জি স্যার তাহলে এটারও একবারে লিখে ফেলতে পারি আর বাইর করার দরকার নেই। এবার এটা তো 1ই হবে, এটা 1ই হবে, এটাও 1ই হবে। এইটা কত হবে? এই 1.5 কে করেন তো 1 ডিভাইড বাই 0.44 0.44 হবে 0.44 এটাও কত থাকে 0.44 এটা হচ্ছে আমাদের নতুন কস্ট মানে কস্ট ফাংশনের জন্য একটা ম্যাট্রিক্স বানাইলাম ঠিক আছে এটা একটু মানে এই টেবিলটা হচ্ছে সবার প্রথমে করে মানে তৈরি করে ফেলবেন এই ম্যাথটা করার সময় কারণ আপনার যে কস্ট ম্যাট্রিক্স দেয়া আছে এই কস্ট ম্যাট্রিক্সটাকে হচ্ছে আপনার কস্ট ফাংশনের মধ্যে ফালায় নতুন আরেকটা এরকম ম্যাট্রিক্স তৈরি করবেন আমি একটু এটা পরিষ্কার করে লিখি এটা বোঝা যাচ্ছে না একটু পরিষ্কার করে লিখলে মনে থাকবে আশা করি সবার বা সাইড দিয়ে একটু নরমালি লিখে রাখি এই ভ্যালুটা কত 1 এই ভ্যালুটা কত 0.69 এই ভ্যালুটা কত 0.31 জায়গা তারপর হচ্ছে এই ভ্যালুটা কত 0.69 এই ভ্যালুটা কত 1 এই ভ্যালুটা কত 0.44 আচ্ছা এখানে তারপরটা 31 স্যার 31 0.44 আর হচ্ছে কত 1 এই হচ্ছে আমাদের নতুন কস্ট ম্যাট্রিক্স ঠিক আছে এখানে আসলে ভালো বোঝা যাচ্ছে এটা আসলে লেখার দরকার মানে প্রয়োজন ছিল আরো বিস্তৃত হইছে তাহলে কস্ট ম্যাট্রিক্সটা নতুন করে আবার তৈরি করলাম এতটুকু বুঝছেন না সবাই জি স্যার আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে দেখেন ওই যে মানে তিনটে স্টেপ বলছিলাম প্রথম স্টেপটা কি ছিল একটু মনে করেন তো কি বার করা bg equal to 1 ধরা এই যে বের করা b equal to 1 ধরে ai বার করা স্যার a হচ্ছে এআই বের করব ঠিক আছে জি স্যার এআই বের করব দেখেন এআই বের করার জন্য যেটা করব একটা টেবিল করব টেবিলটা দেখতে কি রকম হবে দেখেন অনেক হিজিবিজি হয়ে গেছে একটু আমি কোশ্চেনটা মুছি ঠিক আছে ভ্যালুগুলা তো আশা করি সবার মনে থাকবে বা আমারও মনে আছে সমস্যা হবে না আশা করি এই টেবিলটা কেউ কি মানে এই যে কস্ট নতুন যে কস্ট ম্যাট্রিক্সটা বানাইলাম এটা কি কেউ খাতায় লিখছেন জি স্যার তাহলে একটু আমাকে ভ্যালুগুলো বইলেন ঠিক আছে আমি এখানে এগুলো মুছে দিলাম আচ্ছা এখন আমরা হচ্ছে এআই বের করার জন্য একটা টেবিল করব তাই না জি স্যার এই টেবিলটা দেখেন এটা করবেন হচ্ছে এভাবে দেখেন এআই কি আমার প্রত্যেকটা জোন থেকে অরিজিনের ব্যালেন্সিং ফ্যাক্টর না জি স্যার তাহলে জোন 1 এর জন্য এ এর মান কয়টা হবে একটাই তো হবে মানে জোন 1 থেকে যদি জোন 1 এ যায় জোন 1 থেকে যদি 2 তে যায় জোন 1 থেকে যদি 3 তে যায় তো ব্যালেন্সিং ফ্যাক্টর আসলে কয়টা হবে একটাই হবে অথবা একটা না হ্যাঁ একটাই হবে দেখেন এবং ওইটা কি হবে ওটা এআই হবে না মানে এআই বলতে A1 আর কি মানে যেটা দিয়ে আমি 1 থেকে যেই জোনে যাক না কেন ওই ট্রিপগুলোকে কি করব ব্যালেন্স করব তাহলে জোন 2 থেকে কয়টা হবে জোন 1 থেকে যদি একটা হয় জোন 2 থেকে কয়টা হবে দুইটা একটাই হবে জোন 3 থেকে কয়টা হবে একটাই হবে স্যার একটাই হবে হ্যাঁ কিন্তু দেখেন অরিজিন একটা জোন 1 2 3 কিন্তু ডেস্টিনেশন কতগুলা একটা 1 থেকে 1 এ যেতে পারে 1 থেকে 2 তে যেতে পারে 1 থেকে 3 তে আসতে পারে না 2 থেকে 1 এ যেতে পারে 2 থেকে 2 তে যেতে পারে 2 থেকে 3 তে যেতে পারে না
জি স্যার। আবার 3 থেকে 1 এ যেতে পারে, 3 থেকে 2 তে যেতে পারে, 3 থেকে 3 যাইতে পারে না। জি স্যার। তার মানে আমি প্রত্যেকটা জোনের জন্য যখন আমি অরিজিন চিন্তা করতেছি একটা গ্রোথ ফ্যাক্টর বের করতেছি, একটা ব্যালেন্সিং ফ্যাক্টর বের করতেছি, কিন্তু তারা তো যাইতে পারে 3 জায়গায়, 1 থেকে 1, 1 থেকে 2, 1 থেকে 3। জিনিসটা এভাবে চিন্তা করেন যে এরকম আমার পুরো জোনকে আমি হচ্ছে অনেকগুলো ভাগে ভাগ করলাম, জোন 1, জোন 2, জোন 3। এখন একটা ট্রিপ জোন 1 থেকে 1 এ যাইতে পারে, জোন 1 থেকে 1 এর ভিতরে থাকতে পারে, জোন 1 থেকে 2 তে যাইতে পারে, জোন 1 থেকে কই আসতে পারে, 3 তে তো আসতে পারে। জি স্যার। এখন জোন 1 থেকে টোটাল যতগুলো ট্রিপ প্রোডিউস হবে, এবার সে জোন 1 থেকে 1 এ প্রোডিউস হোক, জোন 1 থেকে জোন 2 তে প্রোডিউস হোক, আর জোন 1 থেকে জোন 3 তে প্রোডিউস হোক, মানে জোন 1 থেকে প্রোডিউস হইলেই ওই ট্রিপ গুলাকে ব্যালেন্স করার জন্য আমরা যে ব্যালেন্সিং ফ্যাক্টরটা ইউজ করব এটা হচ্ছে কি এ 1 না? জি স্যার। তাহলে জোন 2 থেকে যখন প্রোডিউস হবে, এবার জোন 2 থেকে 1 এ প্রোডিউস হোক, জোন 2 থেকে 2 তে প্রোডিউস হোক, আর জোন 2 থেকে জোন 3 তে প্রোডিউস হোক, এগুলোকে ব্যালেন্স করার জন্য আমি যেই ব্যালেন্সিং ফ্যাক্টরটা ইউজ করব এটা কি হবে? A2। এবার জোন 3 থেকে জোন 1 এ প্রোডিউস হোক, জোন 3 থেকে 2 তে প্রোডিউস হোক, আর জোন 3 থেকে 3 তে প্রোডিউস হোক, এগুলোকে ব্যালেন্স করার জন্য আমি যেই ব্যালেন্সিং ফ্যাক্টরটা ইউজ করব এটা কি হবে? A3। A3 হবে না? জি স্যার। এটা হচ্ছে A1 হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এই আই এর মান 1 2 3 তিনটা জোন, এবং প্রত্যেক জোন থেকে তিন রকমের ট্রিপ প্রোডিউস হতে পারে, 1 থেকে 1, 1 থেকে 2, 1 থেকে 3, 2 থেকে 1, 2 থেকে 2, 2 থেকে 3, এভাবে করে তিন রকম হতে পারে। এইজন্য জের মানে যে বরাবর হচ্ছে তিনটা করে ভ্যালু লিখলাম। এবার দেখেন আমাদের এখানে যদি আমি যদি এই টেবিলটা আমি কি জন্য ইউজ করতেছি, এআই বের করার জন্য ইউজ করতেছি না? জি স্যার। এআই এর ইকুয়েশনটা কেউ বলতে পারবেন? এআই সমান সমান কি ছিল? 1 divided by summation of dj f3ij। এআই সমান সমান 1 divided by summation of AI is equal to 1 divided by summation of কি ছিল? bj dj dj fcij। আমি এখানে জায়গা কম তো শুধু FCI লিখলাম, আপনারা বুঝবেন যেটা কস্ট ফাংশন, বুঝবেন না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন তার মানে আমি যদি AI, আমার তো টার্গেট কি AI তো বের করা, জি স্যার। জি স্যার। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জোনের জন্য A1 A2 A3 এগুলো বের করে তো আমার টার্গেট। তাহলে এই ইকুয়েশনে আমার কি লাগবে? বিজে লাগবে না? জি স্যার। তাহলে এখন আমি এখানে বের করব কিসের মানগুলো বের করব? বিজে। বিজের মানগুলো বের করব। দেখেন তো স্টেপ 1 এ কি বলা ছিল, বিজের মান আমি কত ধরবো? 1 ধরুন। ঠিক আছে? জি স্যার। প্রত্যেকটা জোনের জন্য, জোন 1 থেকে জোন 1 এর ট্রিপ প্রোডাকশনের জন্য, জোন 1 থেকে জোন 2 তে ট্রিপ প্রোডাকশনের জন্য, জোন 1 থেকে জোন 3 তে ট্রিপ প্রোডাকশনের জন্য, একইভাবে জোন 2 থেকে 1 এ প্রোডাকশনের জন্য, জোন 2 থেকে 2 তে প্রোডাকশনের জন্য, জোন 2 থেকে 3 তে প্রোডাকশনের জন্য, সবগুলোর জন্য এই বীজের মান কত ধরলাম? 1 ধরুন। বীজের মান ধরলাম 1। ঠিক আছে, এবার দেখেন এই বীজের মান যদি 1 ধরি, কোশ্চেনে দেখেন বীজের মানগুলা বলা আছে না? কোশ্চেনে দেখেন বলা আছে যে and attraction to zone 1 2 3 এর 102 118 106। তার মানে জোন 1 এর অ্যাট্রাকশন কত? 102। জোন 2 এর অ্যাট্রাকশন কত? 118। জোন 3 এর অ্যাট্রাকশন কত? 106। এই ভ্যালুগুলো সিরিয়ালি লিখতে পারি না? 102 118 106 102 118 106। ঠিক আছে, এতটুকু বুঝছেন? জি স্যার। কি করলাম? জাস্ট এই ডিজে, আমার তো ইকুয়েশনে ডিজেও লাগবে, ডিজে লাগবে না? তো ডিজের ভ্যালুগুলো তো কোশ্চেনে বলাই আছে যে কোন জন কতগুলো ট্রিপ অ্যাট্রাক্ট করে, ওইগুলো লিখলাম কলাম বরাবর। এবার দেখেন আমার লাগবে কিসের ভ্যালু ইকুয়েশনে? এই FCIJ এর ভ্যালু লাগবে না? এই FCIJ এই ভ্যালুটা এই ভ্যালুটা তো লাগবে। জি স্যার। এই ভ্যালুটা কোত্থেকে পাবো? স্যার ওই যে দেওয়া ছিল। একটা দেয়া ছিল না, আমি দেয়া থাকার পর একটা টেবিল বানাইছিলাম না? জি স্যার, হ্যাঁ, মানে স্যার। ওইটাই। ওই টেবিলটা দেখা বলেন তো, জোন 1 থেকে 1 এ যাইতে FCIJ এর ভ্যালু কত? 1। 1 ছিল। জোন 1 থেকে 2 তে যাইতে কত? 169। 1 থেকে 3 তে যাইতে কত? 131। তাহলে এখানে কি বসবে? জোন 2 থেকে 1 এ হ্যাঁ কত বসবে? 169। 0.69 এখানে কত বসবে? 1। 144 মনে হয়। এখানে কত বসবে?
ঠিক লিখছি, আশা করি ঠিক লিখছি। আর এখানে কি বসবে, জোন 3 থেকে 1 এ যাইতে কস্ট ফাংশনের ভ্যালু কত? 131 এখানে কত বসবে? 144 এখানে কত বসবে? 1 স্যার। হ্যাঁ, তাহলে কস্ট ফাংশনের ভ্যালুগুলো বুঝছেন? আচ্ছা, এবার দেখেন আমাদের এটা তো সামেশন, বাট আলাদাভাবে আগে এই বিজে ডিজে এফ সিআইজ এর ভ্যালুটা বের করে ফেলতে হবে না? এই বিজে ডিজে এফ সিআইজ এই মানটা বের করতে হবে। এই মানটা কেমনে বের করব? এই তিনটা গুণ করলেই তো হয়, এই তিনটা গুণ করলেই তো হবে, তাই না? আচ্ছা, গুণ করলে ভ্যালুগুলো কত কত আসবে আমি বলে দিচ্ছি, আমাদের কষ্ট করে করতে হবে না। 102 স্যার। ঠিক আছে, 70 সরি এটা 3 হবে, 4 এটা 3 হবে, তারপর হচ্ছে 118 আর হচ্ছে 3 নম্বরটা আসবে হচ্ছে 46.64। এরপর দেখেন 31.62 51.92 106। জাস্ট কি করবেন, এই বিজে ডিজে আর এফসিআই যে গুণ করলেই পেয়ে যাবেন। গুণ করাটা কি কঠিন কিছু? না স্যার। না স্যার। আচ্ছা, এখন এখানে যদি এই ঘরটা যদি চিন্তা করেন, এই ঘরটা হচ্ছে সামেশন অফ বিজে ডিজে এফ সিআইজে, এই ঘরটা হচ্ছে সাম। তাহলে কি করবেন, এই তিনটা ভ্যালু যোগ করলে টোটাল 1 নাম্বার জোনের জন্য এই তিনটার সামেশন পাবো না? এই তিনটা ভ্যালু যোগ করলে জি স্যার। তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে 216.28। আবার 2 নাম্বার জোনের জন্য এই তিনটা ভ্যালু যোগ করলে আমি সাম অফ বিজে ডিজে এফ সিআইজে পাবো না? এই তিনটা ভ্যালু যোগ করলে 235.02। আর এই 3 নাম্বার ঘরটার জন্য কি করব বলেন তো? 83 মানে এই তিনটা ভ্যালু যোগ করলে কত আসবে? 190.54। এখন দেখেন আমাদের লাগবে কিসের ভ্যালু? লাগবে তো One এআই এর by- ভ্যালু। জাস্ট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে 1 বাই করে দিলেই তো কাজ শেষ, তাই না? তাহলে এই লাস্টের ঘরটা হচ্ছে এখানে লিখবেন যে এখানে লেখার জায়গা নেই, এই জায়গাটা হচ্ছে কি লিখবেন, এই জায়গাটাতে লিখবেন হচ্ছে এআই সমান সমান 1 ডিভাইডেড বাই সামেশন অফ বিজে ডিজে এফ সিআইজে। এটা হচ্ছে এই ঘরে লিখে দিবেন। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে 1 ডিভাইডেড বাই যদি 216.28 করি কত আসবে? 4.6 into 10 inverse 3 0.00462 আসে না? 1 ডিভাইডেড বাই 216.28 জি স্যার। 0.0046 0.00462। 46 পরেরটা গুলো আছে 0.00415 425 জানি না, দেখেন তো কত আসে। 1 ডিভাইড বাই 225.02 করলে কত আসে? স্যার 0.004 4 স্যার। 425 আর কি 43 না। আর এর পরেরটা গুলো কত আসে? 0.00527 আসবে। এখন দেখেন এটা আমার কিসের ভ্যালু আসলে? এটা আমার a1 এর ভ্যালু না? এই যে এটা এই 0.00462 যে আসছে এটাই তো আমার এই a1 এর ভ্যালু। আর 0.00425 যে আসছে এটাই তো আমার a2 এর ভ্যালু। A2 আর 0.00527 যে আসছে এটাই কিসের ভ্যালু? A3 a3 এর ভ্যালু। তার মানে আমরা যেটা বলছি যে প্রথম স্টেপে আমরা কি করলাম, আমরা বীজের মান 1 ধরে এখান থেকে ai এর মানগুলো বের করছি। এখন ai এর যে মানগুলো আসছে 0.00462 0.00425 0.00527 এই ভ্যালুগুলো ইউজ করে আমরা কার মান বের করব এখন? বিজে। তার মানে সিমিলার টেবিল আরেকটা বানাইতে হবে, বুঝছেন? জি স্যার। বিজে সমান সমান কি ইকুয়েশনটা সবাই দেখছেন না? জি স্যার। জি স্যার। বিজে সমান সমান কি ইকুয়েশনটা সবাই দেখছেন। এখন দেখেন ওইখানে ইকুয়েশনে খালি চেঞ্জ আসছে কোন জায়গায়? স্যার বিজে সমান সমান বিজের এখানে জায়গায় কি হয়ে এআই গেছে? হবে। এখানে হয়ে গেছে ai, এখানে কি হয়ে গেছে? ওআই এই জায়গায় হয়ে গেছে কি? ওআই। ওআই হয়ে গেছে। এখন ওআই এর মানগুলো দেখেন, কোশ্চেনে বলা আছে না যে 98টা 106টা 122টা ট্রিপ প্রোডিউস হইছে।
জি জি স্যার স্যার এগুলাই তো ওআই এর মান, তাই না? জি স্যার তার মানে যদি আপনি বীজের মান বের করার জন্য একটা টেবিল তৈরি করতে যান, আমি কিন্তু দেখাই দিয়ে অ্যাসাইনমেন্ট দিব, আমারে কিন্তু কইরা ছবি কমেন্টে দিতে হবে, তারপর আমি অ্যাটেন্ডেন্স দিব। সো খেয়াল করেন আপনার কাজটা কি দেখেন। সাজ্জাদ কি হলো, মনে কষ্ট পাইছেন? স্যার রাফি স্যার এই আইটা কি হয়ে যাবে তখন, যে হয়ে যাবে না? আর এই যেটা কি হয়ে যাবে আই হয়ে যাবে। তখন হচ্ছে I হবে। জোন 1 এ 1 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ আসতেছে, জোন 1 এ স্যার, শুধু 2 change নাম্বার হয়ে যাবে, জোন স্যার। থেকে কতগুলো ট্রিপ আসতেছে, জোন 1 এ 3 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ আসতেছে, জোন 1 3 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ অ্যাট্রাক্ট করতেছে। জিনিসগুলো এভাবে বুঝবো না আমি? জি স্যার তখন এই ফার্স্ট কলামটা হয়ে যাবে অ্যাট্রাকশনের কলাম, আর এই সেকেন্ড কলামটা হয়ে যাবে কি কোন জোন থেকে কতগুলো আসতেছে ওই জোনগুলোর নাম লিখো। আর এই বিজেটা কি হয়ে যাবে, এআই AI এ হবে। এর মানগুলা কত কত বসাবো এখানে। এই যে পাইছি 0.00462 0.00425 0.00527 এগুলাই তো বসাবো। স্যার ওইখানে তো তখন ডাইরেক্ট মানটাই দিব, 3টা করে তো আর থাকছে না। 3টা করে দেয়া লাগবে, কারণ দেখেন এইটা কি 1 নাম্বার জোনের জন্য এআই এর ভ্যালু না, মানে A1 এর ভ্যালু। এটা কি 1 নাম্বার জোনের জন্য এ এর ভ্যালু না, আর এটা কি 1 নাম্বার জোনের জন্য এ এর ভ্যালু না, সরি 3 নাম্বার জোনের জন্য এ এর ভ্যালু না। জি জি স্যার স্যার। মানে এটা তো আসলে A1, এটা হচ্ছে A2, এটা কি A3। তাহলে এখানে আপনার আসবে প্রত্যেকটা জন্য A1 স্যার A2 A1 A3 A3 ও A1 আচ্ছা A2 A3 A1 A2 A3। তারপরে এখানে কি, এখানে তো ডিজাইন, এখানে আসবে কিসের ভ্যালু? এখানে ওআই মানে ওআই ওয়াই ভ্যালু হবে। 98 106 98 106 122 122 সেম। O1 O2 O3 O1 O2 O3 O1 O2 O3। আর FCIG এর মানটা কি হবে? এটা কিন্তু চেঞ্জ হবে, দেখেন, কারণ ওইখানে এই ঘরটা ছিল কি 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে যাইতে কত কোথায় কস্ট, যাবে সে তখন? এই ঘরটা কি ছিল 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোনে যেতে কত কস্ট, এই ঘরটা কি ছিল 1 নাম্বার জোন থেকে 3 নাম্বার জোনে যেতে কত কস্ট। বাট এখন কি হবে, এই ঘরটা হবে 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে আসতে, মানে কি বলবো আসলে 1 নাম্বার স্যার এখন তো কলাম বরাবর যাবে থেকে আসতে কত কস্ট, এটা কি হবে 2 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে আসতে কত কস্ট, এটা কি হবে 3 নাম্বার জোন থেকে 3 নাম্বার জোনে আসতে কত কস্ট। তার মানে এখন কলাম ওয়াইজ কলাম বসবে। বরাবর। এর আগের বার বসছিল রো ওয়াইজ, এখন কিভাবে বসবে কলাম ওয়াইজ কলম ওয়াইজ কলাম ওয়াইজ বসবে। তারপর এই ঘরটা বের করতে পারবেন না, এই যে তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বীজের জায়গায় কি হয়ে যাবে এআই, এই বীজের জায়গায় কি হবে এআই হবে না, এআই ওআই এফসিআইজি, ঠিক আছে। তারপর সাম করবেন, তারপর বের করবেন। তাহলে সেকেন্ড টেবিলটা কি হবে বুঝতে পারছেন? জি স্যার। সেকেন্ড টেবিলটা সবাই তৈরি করতে পারবেন? জি স্যার। ইনশাআল্লাহ। স্যার এখন তো স্যার সামেশন বিআই আর ডিজে যেটা স্যার এখানে তো স্যার এআই আর ওআই, স্যার এআই আর ওআই হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাও চেঞ্জ হয়ে যাবে, এই যে আমাদের এটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে হচ্ছে ও, এই বীজের জায়গায় আসবে কি এআই, আর এই বীজের জায়গায় আসবে কি ওআই, ওআই। জি স্যার ঠিক আছে। জি স্যার চেঞ্জ করে সেকেন্ড টেবিলটা তৈরি করতে পারবেন? জি স্যার জি স্যার পারবো স্যার। আপনাদের আজকের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে, যারা ক্লাস করছেন অলরেডি তো আমি একবার দিছি অ্যাটেন্ডেন্স, জাস্ট একটু কষ্ট করে হচ্ছে এই সেকেন্ড টেবিলটা তৈরি করে, আজকে আমি যে একটা পোস্ট দিছিলাম যে 8টার সময় ক্লাস নিব, ওই পোস্টে স্যার। কমেন্ট করলে অ্যাটেন্ডেন্সটা থাকবে, কমেন্ট না করলে অ্যাটেন্ডেন্সটা হাওয়া হয়ে যাবে। তো জাস্ট ইয়াটাই স্যার। হ্যাঁ, জাস্ট এই সেকেন্ড টেবিলটা তৈরি করে একটু কমেন্ট করে দিন। স্যার কবে স্যার আজকে করা লাগবে? আজকে রাত 12টা বেজে 1 মিনিটের মধ্যে। আল্লাহ আল্লাহ না স্যার, স্যার আজকে না স্যার কালকে স্যার। আজকে না স্যার। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে করেন, ঠিক আছে, সমস্যা নেই। করেন তারপরও করেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আচ্ছা। বিআই ওমা বিদেশ সরি স্যার এখন তাহলে আমাদের কাজ হচ্ছে এই আমি তো আজকে দেখালাম হচ্ছে এআই এর টেবিলটা কেমনে বানাবেন, আপনাদের কাজ হচ্ছে বীজের টেবিলটা কেমনে বানাবেন, টেবিলটা বানায় আমাকে ছবি তুলে কমেন্ট করবেন, ঠিক আছে। স্যার বিআই ক্লাস মোটামুটি এখানে শেষ, আশা করি আর তেমন বলার কিছু নাই, সবাই বুঝতে পারছেন। তো অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি, তো খোদা হাফেজ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার।